আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। একটা ছোট্ট সমস্যা, এই সমস্যাটা কয়েকটা সার্ভিসিং টেকনিশিয়ান ঘোরাফেরা করে আমার হাতে এসছে। তো এই ছোট সমস্যাগুলো অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। সমস্যাটা একটু দেখাই, তারপরে সমাধানটা নিয়ে আসছি ইনশাআল্লাহ। এখানে সামনে দেখতে পাচ্ছেন ফোনটি অনেক ওল্ড হলেও এই প্রযুক্তিগত বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা শিখলেই আমরা অনেক বড় বড় ফোনের সমস্যার সমাধান করতে পারবো। এখানে ফোনটার লাইটটা দেখুন একা একা অফ হয় আবার অন হয়। ফোনটা যখনই স্ট্যান্ড বাই মোডে যায় তখনই আবার একা একাই সেই লাইটটা জ্বালিয়ে দেয়। দেখুন এই যে ব্লিঙ্কিং করছে। এই সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ। এটার জন্য গ্রাহক তার ডিসপ্লে পর্যন্ত চেঞ্জ করেছে কিন্তু সমাধান পায়নি। ডিসপ্লে বেজও চেঞ্জ করেছে। এই সমস্যাটা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। এক নাম্বার হচ্ছে হাল সেন্সর আইসি থেকে আসতে পারে। হাল সেন্সর আইসিটা হচ্ছে যখন আমরা ফ্লিপ কাভার ব্যবহার করতাম তো কাভারের উপস্থিতি টের পায় হাল সেন্সর। এই সেন্সর থেকে আসতে পারে। এই ফোনটার সেন্সরে এই ধরনের সমস্যাটা আমি পাইনি। এরপর এই সমস্যাটা আসতে পারে পাওয়ার কি থেকে, এবং পাওয়ার কি যে আইসি থেকে সাপ্লাইটা আসছে সেই সাপ্লাইয়ের পুরো মডিউলটা আমাদেরকে চেক করা লাগতে পারে। এরপরে হচ্ছে আমাদের প্রক্সিমিটি সেন্সরের লাইনগুলোকে খুব ভালোভাবে জাজমেন্ট করতে হবে। পাওয়ার আইসি থেকেও এই ধরনের সমস্যা আসে। তো এই ফোনটার কোথায় সমস্যা ছিল সে বিষয়টি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে যে 701, এটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সর। আর এখানে যে আমরা স্কিমেটিক ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের কয়েকটি লাইন আছে। এটা হচ্ছে ভিডিডি প্রক্সি 3.3, এটা হচ্ছে 3.3 ভোল্টেজ ইনপুট। এখানে যে প্রক্সিমিটি সেন্সর আইসিটা রয়েছে তার ইনপুট ভোল্টেজটা হচ্ছে এটা, পুরো সার্কিটের ইনপুট ভোল্টেজটা হচ্ছে এটা। আর এখানে নেগেটিভ সাপ্লাইয়ের জন্য আমাদের গ্রাউন্ড সাপ্লাই সে নিয়ে রাখছে। আর এখানে আরও কিছু লাইন রয়েছে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিডি সেন্সর এলইডি 3.3, অর্থাৎ এই সেন্সরের ভিতরে যে এলইডিটা রয়েছে সেই এলইডিতে 3.3 ভোল্টেজ সে ইনপুট নেবে, এবং এই ইনপুট নিয়ে ভিতরে সেন্সরের এলইডি বা লাইটটা সে এখানে জ্বালাবে। এবং এই সেন্সরের লাইটটা কিন্তু সাধারণত আমরা চোখে দেখতে পাই না, এটা কোনো একটা ক্যামেরা দিয়ে এর সেন্সিংটা দেখা যায়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসডিএ যে লাইনটা রয়েছে, এসডিএ এটা হচ্ছে 1.8, এখানে আমাদের 1.8 ভোল্টেজ থাকবে। আর এটা হচ্ছে সিরিয়াল ডাটা লাইন, আর এই ডাটা লাইন হচ্ছে সিপিইউর সাথে কমিউনিকেশন করে। সেন্সরটা যখন ফার্স্ট টাইম ওয়ার্কিং করে তখন এর ভিতরে যে লাইট জ্বলে সেখানে সেন্সরের মাধ্যমে আমাদের কোনো কিছুর উপস্থিতি সে ডিটেক্ট করে, আর ডিটেকশন করে তারপরে এসডি এর মাধ্যমে সিপিইউকে সে তথ্যটা প্রদান করে। কিন্তু তার আগেই এখানে আইএনটি যে ফাংশনটা রয়েছে, ইন্টারাপ্ট লাইনটা যে কাজ করে সেটা হচ্ছে কোনো কিছুর উপস্থিতি যখনই সে টের পায় তখন ইন্টারাপ্ট লাইনের মাধ্যমে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে সেই খোঁজা দিয়ে জানান দেয় যে আমার এখন ওয়ার্কিং করতে হবে। এরপরে সিপিইউ জেগে ওঠে এবং সে কার্যক্রম শুরু করে। আইএনটি ফাংশন যখন না থাকবে কোনো একটা ফোনে তখন সিপিইউ অলওয়েজ টাইম এই সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক এই দুটো লাইনের জন্য সে অলওয়েজ জেগে থাকবে। কিন্তু ইন্টারাপ্ট লাইন যখন থাকে তখন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট একেবারে স্লিপ মোডে থাকে এই ফাংশনটি, এবং যখন কার্যক্রম শুরু হয় তখন ইন্টারাপ্ট হচ্ছে সিপিইউকে জাগিয়ে তোলে এবং ইনস্ট্যান্ট সে কার্যক্রম শুরু করে। এসসিএল যেটা হচ্ছে আমাদের এই ডাটা ট্রান্সফারিং যে টাইমিংটা আছে ক্লক ফ্রিকোয়েন্সির মাধ্যমে সেই টাইমিংটা মেনটেন করে। তো এখানে আমরা যদি কখনো চেক করতে গিয়ে দেখি 3.3 ভোল্টেজ ইনপুটের প্রবলেম, তাহলে আমাদের সেন্সর প্রবলেম, সেন্সর কাজ করবে না। আর আমাদের যেটা সেন্সরের এলইডি ফাংশন রয়েছে সেটা হচ্ছে 3.3 ভোল্টেজের, এটাও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ লাইনটা আমাদেরকে চেক করতে হবে। সেন্সর নষ্ট হয়ে গেলে এই ধরনের সমস্যা আসতে পারে। বেসিক্যালি আমাদের যে সমস্যাটা আসছে এটা সেন্সর থেকেই। এই মুহূর্তে আমরা সেন্সরটিকে উঠাবো। এখানে আমাদের কিছু চেকিং ছিল, চেকিংটা করে ফেলছি। এখন আমরা এখান থেকে সেন্সরটা রিমুভ করব। রিমুভ করার পরে আমরা চেক করব, যদি আমাদের সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে আমরা অ্যানাদার সেন্সর আমরা রিপ্লেস করব। দেখতে পাচ্ছেন যে আমরা সেন্সরটা উঠিয়ে ফেলার পরে আমরা ফোনটা চেক করছি। ফোনে আমরা এখনও পর্যন্ত ডিসপ্লে স্বাভাবিক আছে। এটাকে লক করতে হবে, লাইট অফ হয়ে যাওয়ার পরে একা একা আবার অন হয়। তো দেখুন আমরা এটা ফোনটা লক করা হয়ে গেছে, এখন কিন্তু লাইটটা ব্লিঙ্কিং করে না, ডিসপ্লে ব্যাক হয় স্বাভাবিকভাবে, কিন্তু লাইট এক্সটার্নালভাবে যে অটোমেটিক্যালি জ্বলে যাচ্ছিল সেটা জ্বলছে না। এবং আমরা আশা করছি আমাদের কাজটি পারফেক্ট হয়েছে সেন্সরের মাধ্যমে। এই কাজটি কিন্তু আমি বিগত দিনে পাওয়ার আইসি থেকেও সমাধান করেছি।
দেখতে পেলেন ফোনটির সমস্যার সমাধান হয়েছে। এখন ফুললি সে ওয়ার্ক করছে এবং কোনো ধরনের লাইট ফ্ল্যাকচুয়েট করছে না অথবা ডিসপ্লের লাইটটা অলওয়েজ অটোমেটিক্যালি জ্বলে যাচ্ছে না। এগুলো বুঝে কাজ করতে গেলে আমাদের জন্য খুবই সহজ একটা বিষয়। মানি মেকিং তো আসলে আমাদের জীবনের একটি মানে বিগ একটা ড্রিমের জায়গা। এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমাদেরকে জানতে হবে। প্রযুক্তি না জেনে কাজ করতে গেলে অনেক সময় টাকা ইনকাম করা যায়, কিন্তু মানসিক স্বস্তি আর মানসিক যে প্রশান্তি সেটা মিলে না। এর জন্য আমাদের জেনে কাজ করতে হবে। সামনের দিনগুলো অনেক ডিফিকাল্ট, যার কারণে আমরা একটু চেষ্টা করতে থাকি ভিন্ন রকমভাবে ইনশাআল্লাহ।